গুড মর্নিং গাইস, ব্লগ ডায়েরিতে তোমাদের স্বাগতম। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করা যায় ব্লগের মাধ্যমে। তো দেখো, দেখতে তো লোভ লাগছে নিশ্চয়ই। লাল লাল কী বলো তো, খাসির মাংসের ঝোল, কষা কষা কাকির মাংসের ঝোল। তো তোমরা রেসিপিটা ভালো করে দেখে নাও, তোমাদের জন্য আমি শুধু রেসিপিটা ছাড়লাম। তো দেখে নাও রেসিপিটা ভালো করে। পেঁয়াজ রসুন পেস্ট আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করছি, সাথে একটু তেল দিয়েছি, বেশি না অল্প। এবারকে ম্যারিনেশন করে রেখে দিলাম। এটা 15 মিনিট রাখতে হবে, 10 থেকে 15 মিনিট রাখলেই যথেষ্ট। আর এদিকে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ভাত হচ্ছে। আর এই দেখো গোটা গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইবার আমি গুঁড়ো মশলাগুলো তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি শর্টে ছিল, তো আমি ভিডিওতে করেছি, ওই জন্য একটু বড়ো বড়ো লাগছে। তোমাদেরকে বলে দিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, এই মশলাটাও মাখিয়ে নিলাম। মানে ওটা ম্যারিনেশন 10 মিনিট করার পর আবার এই মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম 5 মিনিটের মতো, বেশি না, 5 মিনিটের মতো ম্যারিনেশন করেছিলাম। তার আগে ভালো করে এটা মাখাতে হবে, ভালো করে এটাকে চটকে 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 পুরো মশলাটা একদম মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ভালো ম্যারিনেশনটাও হবে এবং ভালো টেস্টটাও ভালো বেরোবে। তো চলো, নুন আমি কোনোদিন আগে দিই না, কিন্তু যেহেতু এটা ম্যারিনেশন নয়, এটা মশলাটাকে জাস্ট আমি মাংসের ভেতরে ঢোকানোর জন্য আমি মশলাটা মাখিয়েছি। নুন অল্প করে দিয়েছি, আরও পরে আরও একটু নুন দেবো, আরও একটু নুন দিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আরও একটু নুন দিতে হবে। নাকি দেখালাম 10 মিনিট রাখলেই যথেষ্ট। সুতরাং এইদিকে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এইদিকে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু এটা কিন্তু পেঁয়াজ আর রসুন বাটাটা দিলাম আগে, ঠিক আছে। এরপর দেবো আদা, কাঁচা লঙ্কা, এই যে মিক্সিতে যেটা ছিল ওটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট। আর তার আগে কিন্তু আমি পেঁয়াজ রসুন পেস্ট দিয়েছি। তোমরা একটু ভালো করে দেখে নিও, কেননা শর্টের ভিডিও বড় করলে যেরকম লাগে আর কি, অতটা এত ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু তোমরা মোটামুটি রেসিপিটা বুঝে যাবে। আমি ভয়েস ওভার দিয়েছি, আমার ভয়েস ওভারটা শুনবে, তাহলেই তোমাদের আশা করছি তোমরা বুঝে যাবে। দেখতে পেলে কষা কষা হয়ে গেল, আমার পুরো মাংসটা কিন্তু কষা কষা হয়ে গেছে। দেখতে পেলাম লাগতে থাকে তো লোভনীয়, এরকম লোভনীয় করে করবে, ঠিক আছে। আর যদি তোমাদের আমার এইরকম হয়ে গেল ঝোল, জল কিন্তু বেশি দিই। আর এটা কিন্তু কষা কষা ঝোল। তো তোমাদের যদি আমার ব্লগের রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিতে। চলো টাটা।